ভাইয়া, আমাদের বাবা মা দাদা দাদি এদের সম্পত্তি কি কতটুকু আছে, এটা কি মোবাইল দিয়ে বের করা যাবে? অবশ্যই বের করা যাবে ভাই। এই পদ্ধতি আপনি শিখে রাখেন। আপনারও কিন্তু অনেক কাজে লাগবে। অর্থাৎ আপনার বাবার নামে অথবা আপনার দাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি রয়েছে, আপনি যদি চান আপনার এই মোবাইল দিয়ে সার্চ করে সহজে দেখে নিতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। প্রতি আপনি যেকোনো একটা ব্রাউজার ট্যাপ করবেন। এবার সার্চ বারে ক্লিক করে আপনি উপরে লিখবেন ই-পড়সা লিখে যা সেখানে আপনি সার্চ করবেন। স্ক্রিনে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এই লেখাটা লিখে জাস্ট ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন শুরুতে একটা সাইট দেখতে পাচ্ছেন, এই সাইটের ভিতরে আপনি চলে যাবেন। যাওয়ার পর দেখেন অনেকগুলো অপশন, একটু নিচের দিকে আপনারা চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিভাগ লেখা আছে, ভালো করে খেয়াল করুন। আপনার বিভাগটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা চলে আসছে, আপনার জেলাটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আপনার যে উপজেলা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন খতিয়ানের ধরন, আপনি দলিল থেকে খতিয়ান ধরনটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি RS এটাকে সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন সকল মৌজা কিন্তু চলে আসছে, আপনি কোন মৌজার লোক সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। আমার মৌজাটাকে আমি সিলেক্ট করলাম। দেখেন ওই মৌজা যাদের জমি আছে তাদের নামগুলো কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। এখন যদি আলাদা কোনো খতিয়ান দেখে আপনি দেখতে চান, তাহলে সেই খতিয়ান নং এখানে আপনি ক্লিক করে আপনি খতিয়ান নম্বর বসিয়ে দেবেন। খুঁজে ক্লিক করে দেখবেন এই খতিয়ানে যাদের জমি আছে তাদের কিন্তু নামগুলো কিন্তু চলে আসে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অধিকতার অনুসন্ধান, এখানে ক্লিক করলে আপনি যদি কোনো ব্যক্তি নামে দেখতে চান ওই ব্যক্তির নামটা বসাবেন এবং দাগ নম্বর আপনি বসিয়ে দেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন খুঁজুন লেখা আছে, এখানে ক্লিক করে ওই ব্যক্তির জমি চলে আসবে।